আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার স্ত্রীর কাহিনী শুনলে আপনিও কাঁদবেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন নবীজির পিছনে ফজরের নামাজ পড়েন, কিন্তু নামাজে সালাম ফেরানোর সাথে সাথে তিনি মসজিদে না বসে তাড়াতাড়ি বাড়ি চলে যান। এভাবে কয়েকদিন চলার পর অন্যান্য সাহাবী এটা নিয়ে আলোচনা শুরু করলেন যে প্রতিদিন নামাজ ফিরিয়ে তালহা চলে যান, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর সূর্য উদয় না হওয়া পর্যন্ত মসজিদে বসে বয়ান করেন। অন্যান্য সব সাহাবীরা রাসূলের কাছে বসে থাকে। এক পর্যায়ে এই কথা নবীজির কানে পৌঁছালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, আগামীকাল ফজরের নামাজ শেষে তালহা যেন আমার সাথে দেখা করে। পরের দিন নামাজে আসলে তালহাকে এক কথা জানিয়ে দেওয়া হলো। ফজরের নামাজ শেষে তালহা যেন আসেন নবীজির সাথে দেখা করার জন্য। এক পর্যায়ে নবীজি তালহাকে ডাকলেন। নবীজি অতি মোলায়েম কণ্ঠে তালহাকে বললেন, তালহা, আমি কি তোমাকে কষ্ট দিয়েছি? আমি কি তোমার হক নষ্ট করেছি? একথা শুনে তালহা কেঁদে ফেললেন এবং বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক। আপনি আমার কোনো হক নষ্ট করেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তালহা, তুমি প্রতিদিন নামাজ শেষে আমার কাছে না বসে চলে যাও কেন? তালহা কেঁদে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এবং আমার স্ত্রীর শত ঢাকার জন্য একটি মাত্র জামা আছে, যেটা পরে আমি যখন নামাজ পড়ি আমার স্ত্রী তখন উলঙ্গ থাকেন। স্ত্রী যখন নামাজ পড়েন আমি তখন উলঙ্গ থাকি। এই ক্ষেত্রে ফজরের নামাজের সময় একটু অসুবিধা হয়ে যায়। ইহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার স্ত্রীকে একটা গুহায় রেখে আসি এবং এ অবস্থায় আমি যদি নামাজ শেষে এখানে বসে থাকি তাহলে তো আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এজন্য আমি নামাজ শেষে দৌড়ে চলে যাই। তালহার কথা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দৌড় করে কেঁদে ফেললেন। নবীজির দাড়ি বেয়ে চোখের পানি পড়ছিল। সাথে সাথে নবীজি তালহাকে জানিয়ে দিল, তালহা রে, নিশ্চয় তুমি জান্নাতে যাবে।